সাতক্ষীরায় কবির বিন সামাদ ভাই আলোচনা করেছে, আর একজন নেতা, আপনারা তো এটা দেখেছেন, কি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। বলছে চোখ মুখ কি করবো, বাস্ত মেরে ফেলে দেবো, চোখ মুখ কি বাপের। আহা, দেখেন কোন জায়গায় আমরা আছি। আগে হয়তো মাহফিলের 16টা বছর মাহফিলের পারমিশন নিতে হয়েছে, তারপরে মাহফিল করতে হয়েছে, যদি ইচ্ছা হয়েছে করতে দিয়েছে, যদি ইচ্ছা হয় নাই করতে দেয় নাই। নিরপরাধ নিষ্পাপ আলেমদেরকে 16টা বছর জেলখানার অন্ধপ্রকোষ্ঠে তারা কষ্ট দিয়েছে আর ফাঁসিতে ঝোলাইছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার মনে মনে হলো এই ঘটনাটা দেখে সাতক্ষীরায় যে চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যান, উনি হয়তো আগের চেয়ারম্যান ছিল, এখন এই চেয়ারম্যানের কাছে আমার মনে হয় আওয়ামী লীগ সরকার যখন পতন হয়, আমার মনে হয় বলে গিয়েছিল যে আমরা যখন চলে যাব, আমরা তো নিরপরাধ আলেম আল্লামাদের সাইদি সহ সমস্ত বড় বড় আলেমদেরকে ফাঁসি দিয়েছি, নিজামুদ্দিনকে ফাঁসি দিয়েছি, নিষ্পাপ আলেমদেরকে 3 বছর 4 বছর 5 বছরকে জেলখানার অন্ধপ্রকোষ্ঠ রেখে দিয়েছি, আমাদের তো আসলে কেউ ভালো বলবে না। নিরপরাধ সাধারণ মানুষের উপরেও জুলুম এবং নির্যাতন করেছি, আমাদের তো কেউ ভালো বলবে না। তা আমাদের যাইতে ভালো বলে এমন কিছু কাজ মনে হয় তুমি করবা। তার কারণ একটা গল্প আমি বলি, যে এক লোক কাপন চুরি করত, কাপন চুরি করে যখন বৃদ্ধ বয়স হয়ে গেল, তখন তার সন্তানদেরকে ডেকে বলছে, সন্তানরা শোনো, আমি তো হয়তো বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, কিন্তু সমাজের ভিতরে আমার মতো নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। তার কারণ যে কাপন চুরি করবে আছে, সে কি ভালো না খারাপ? জোরে বলেন। মানুষ মারা গিয়েছে, সেই লাশ উঠিয়ে কাপন কি করে, বিক্রি করে। এখন ওনার সন্তানেরা চিন্তা করলো, উনি বলছে আমি যদি মারা যাই তাহলে এমন কাজ করবা যাতে মানুষ আমাকে ভালো বলে। সন্তানরা চিন্তা করছে, আব্বা এত জঘন্য কাজ করে গিয়েছে, কাপন চুরি করে বেচতো, তার ভালো বলবে, তাহলে কি কাজ করা যায়? তাই এক সন্তান পাশ থেকে বলছে, শোনো আব্বা, যদি মানুষের মুখে ভালো প্রশংসা করাতে হয় তাহলে এক কাজ করতে হবে, আমরাও কাপড় চুরি করবো আর লাশের গলায় দড়ি বাঁধিয়ে ঝুলিয়ে রাখবো। এখন সকালবেলা মানুষকে লোক মারা গেলে দেখে যে গায়ে কাপড়ও নেই আর গলায় লাশের গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে রাখে। তখন মানুষ বলছে, আছে তোর বাপই ভালো ছিল, তোর বাপ তো কাপড় চুরি করতো, আর এরা কাপড় চুরি করে লাশের গলায় দড়ি ঝুলিয়ে টাঙিয়েও রাখে। আমার মনে হয় 16টা বছর যে জুলুম নির্যাতন করেছেন, আপনারা ক্ষমতায় না আসেন, তার চেয়ে বাহাদুরি যারা দেখাতে যাচ্ছেন, 16 বছর জুলুম এবং নির্যাতনে থেকে যেভাবে খাবার খাওয়ারও টাইম পায় না, আপনারা দম নেওয়ারও টাইম পাবেন না, ঠিক কিনা বলেন? কোরআনের বিপক্ষে যদি আপনারা অবস্থান করেন, কোরআনের বিপক্ষে যত বড় নেতাই যাক, তার অবস্থা কি ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন। নমরুদের অবস্থা কি ভালো না খারাপ? ফিরাউনের অবস্থা ভালো না খারাপ? হামান, সাদ্দাত, কারণ যারাই কোরআনের বিপক্ষে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে যারাই অবস্থান নিয়েছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে, কোরআন হাদিসের বিপক্ষে যারাই অবস্থান নিয়েছে, আল্লাহ পাক ন্যাংরা মশার কামড় খাইয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা সেই নমরুদ ফিরাউনের থেকে শিক্ষা গ্রহণ করুন, শিক্ষা গ্রহণ করুন। 16টা বছর যারা আলেমদেরকে কষ্ট দিয়েছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করুন, ঠিক কিনা বলেন?